ভাইরে ভাই, দোষ যেই করুক শাস্তি হবে একজনেরই, আর সে ভিনিসিয়াস। রেফারি ইচ্ছা করেই তাকে হলুদ দিল। বেচারা যদি রেফারির ভুল সিদ্ধান্তের প্রতিবাদ করতে চায় তাহলেও কাট খায়, আবার যদি নিজে কোনো ভুল করে তাইলে তো আর কথাই নাই। ব্যাপারটা এমন যেন যত দোষ ভিনি ঘোষ। এই তো গতকালের ব্যাপারটা দেখেন, জীবনভর দেখলাম ফুটবলাররা ফাউল কইরা হলুদ কার্ড খায়, আর আজকে দেখলাম ভিনি নিজে ফাউলের শিকার হয়ে হলুদ কার্ড খাইল। এতদিন প্রতিবাদ করলে হলুদ কার্ড খেত, আজ থেকে রেফারিদের পক্ষ থেকে শুধু ভিনির জন্য নতুন নিয়ম, কেউ ফাউল করে ফেলে দিলে পড়ে যাওয়া যাবে না, দাঁড়িয়েই থাকতে হবে, নচেত হলুদ কার্ড। ডিবক্সে বল নিয়ে ঢোকার সময় ভিনির সাথে প্রতিপক্ষ প্লেয়ারের হালকা টাচ হলো, ভিনি পড়ে গেল এবং পেনাল্টির জন্য কোনো আপিল করল না, অথচ রেফারি তাকে ইয়েলো কার্ড দিয়ে দিল। এই কার্ড পাওয়ায় সে নেক্সট ম্যাচ মিস করবে, যদিও এটা রিয়ালের জন্য ভালো। নেক্সট ম্যাচ টেনশন ছাড়া থাকা যাবে, প্লে অফ ডিরেক্ট খেলতে পারবে সে। কিন্তু একটা জিনিস তো ক্লিয়ার, অন্যান্য প্লেয়াররা যতটুকু ছাড় পায় ভিনিকে ঠিক ততটুকু চেপে ধরে। সে কথা বললে দোষ, অ্যাটেনশন না দিলেও দোষ, আবার বল ক্যারি করার সময় টাচ লেগে পড়ে গেলেও দোষ। যত দোষ ভিনি ঘোষ। এরকম অন্য কোনো প্লেয়ারের সাথে হয়েছে কিনা আমার জানা নেই। ডাইভের অভিযোগে যে হলুদ কার্ডটা দেখানো হলো, সিদ্ধান্তটা মোটামুটি ফাস্ট হয়ে গেল না? রেফারি কি ভিনির সাথে অন্যায় করলো না? ক্লিয়ার ট্যাকল করা হয়েছে, অনফিল্ড ডিসিশন বড়জোর নট ফাউল হতে পারত, কিন্তু হলুদ কার্ডটা বড্ড বাড়াবাড়ি মনে হলো। একটা ব্যাপার আজ অনুধাবন করলাম, ইউরোপে কার্ড দেওয়ার ক্ষেত্রে পূর্বেই কিছু খেলোয়াড় তালিকাভুক্ত থাকে যাদের কার্ড পাওয়ার পসিবিলিটি বেশি। তালিকাটার মধ্যে ভিনি খুব ভালোভাবেই নিজের জায়গা করে নিতে পেরেছে। ফলাফল এখন কারণে অকারণে রেফারির খুশিতে ঠেলায় ঘুরতে কার্ড বেরোবে। ইউরোপে ফুটবলটা ভিনির জন্য দুর্বিষহ করে তোলার প্রচেষ্টা ছাড়া তেমন কিছুই মনে হচ্ছে না। সতীনের ছেলের চলন বাঁকা ব্যাপারটা ভিনির সাথে বেশ ভালোভাবেই যাচ্ছে। তবে ভাই, ভিনি ডিফারেন্ট ছিল। নীরবেই আজকে সে একটা রেকর্ড করে ফেলল। লুইস সুয়ারেজ, যাকে বার্সেলোনা সাপোর্টাররা সর্বকালের সেরা একজন নাম্বার 9 মনে করে, সেই সুয়ারেজের চ্যাম্পিয়ন্স লিগের 27 গোল টপকে 28 গোলের মালিক হলো, তাও পুরো ক্যারিয়ার বাকি। এর পাশাপাশি আজ ভিনির আরেকটা রেকর্ড হলো, মাদ্রিদের হয়ে নিজের ক্যারিয়ারের 101তম গোলটি করে ফেললেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর করলেন নিজের আইডল রোনালদোর সেলিব্রেশন। পাশাপাশি মাদ্রিদের 23তম খেলোয়াড় হলেন ভিনি, যার মাদ্রিদের সাথে 100 গোল রয়েছে। ভিনিসিয়াস জুনিয়র চ্যাম্পিয়ন্স লিগে যেন অন্য রকম চিন্তায় মগ্ন থাকেন। আজকের করা তার 2টি গোল অপোনেন্ট ডিফেন্ডারকে নাকানি চুবানি খাওয়াইয়ে তারপর লক্ষ্য ভেদ করেছেন। আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচ সেরা পুরস্কার ঘোষণার পর ভিনিসিয়াস জুনিয়র বলেন, আমি আজ ভালো খেলা দেখাতে পারিনি। আমার মনে হয় রদ্রিগো এই পুরস্কারের যোগ্য, অথবা বেলিংহাম। কি মনে করেন, ভিনিকে হলুদ কার্ড দেওয়াটা কি ঠিক হয়েছে?